সারা দেশে শিক্ষার্থীদের মধ্যে বিরোধ সৃষ্টির পাঁয়তারা চলছে বলে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। জাতীয় ঐক্যে ভাটা পড়লেও যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে সংহতি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন তারা। রাজধানীতে বিকালে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের নিয়ে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের কার্যক্রমে এই প্রত্যয় জানান সমন্বয়করা। সাত কলেজে শিক্ষার্থীদের আন্দোলনের রেশ না কাটতেই তুচ্ছ ঘটনা নিয়ে সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষে জড়ান ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা। এরপর ভুল চিকিৎসায় ছাত্র মৃত্যুর অভিযোগে ভাঙচুর, হামলা, পাল্টা হামলা চলে রাজধানীর ৩ কলেজে। শিক্ষা প্রতিষ্ঠান রূপ নেয় রণক্ষেত্রে, রক্তাক্ত হন ছাত্ররা। শৃঙ্খলা ফেরাতে সোমবার বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ছাত্র সংহতি সপ্তাহ পালনের মাধ্যমে নৈরাজ্য বন্ধের ঘোষণা দেন তারা। একটি মহল গণ অভ্যুত্থানের চেতনায় বিভক্তি তৈরির পায়তারা করছে বলে অভিযোগ করেন ছাত্র নেতারা। মঙ্গলবার বিকেলে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে মতবিনিময় শেষে একথা বলেন সমন্বয়করা। দেশি বিদেশি শক্তি আমাদের ছাত্র সমাজকে কলঙ্কিত করার চেষ্টা করছে, এদেরকে বিভাজিত করার চেষ্টা করছে। সেই বিভাজন, তাদের সেই সকল ষড়যন্ত্র প্রতিহতের জন্যই মূলত হচ্ছে বাংলাদেশের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে সকলে একসাথে এই ধরনের অপকৌশল প্রতিহত করে দিবে। ফ্যাসিবাদের দোসররা শিক্ষার্থীদের মধ্যে বিরোধ সৃষ্টির চেষ্টা করছে জানিয়ে তা নস্যাতের ঘোষণা ছাত্র নেতাদের। বৃহত্তর জায়গা থেকে পুরো বাংলাদেশের যে গণ অভ্যুত্থান, জন আকাঙ্ক্ষা, সেই জন আকাঙ্ক্ষা বিরোধী একটি চক্রান্ত এবং সেই চক্রান্তকে থামিয়ে দিতে, সেই চক্রান্তকে দূর করতে বাংলাদেশের ছাত্র জনতাকে আবারও যে জাতীয় ঐক্য ছিল সেই জাতীয় ঐক্যের মাঝে যে ভাটা পড়েছে তা আবার পুনর্গঠনের সময় এসেছে। ছাত্রদের মধ্যে ঐক্য ফেরাতে সপ্তাহ জুড়ে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। বাংলাদেশ জুড়ে আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।